টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর দাঁড় করাতেই পারেনি শান্ত লিটনরা। তাই আজ বৃষ্টিবিঘ্ন ম্যাচে সুপার 8 পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে খুব সহজে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অ্যান্টিগার সার্ভে ব্রিচার্ড স্টেডিয়ামে আজ বাংলাদেশকে ডিএলএস বা বৃষ্টি আইন পদ্ধতিতে 28 রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের দুর্বলতা একে একে বের হয়ে আসে। গ্রুপ পর্ব থেকে তুলনামূলক ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশের ব্যাটাররা একেবারেই স্বাচ্ছন্দ্যে ছিলেন না, আর যার চরম মূল্য দিতে হয়েছে আজ। স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার জন্য ছিল একেবারেই মামুলি টার্গেট। টপ অর্ডার ও মিডল অর্ডার এই উইকেটে খুবই ধীরগতির ব্যাটিং করেছে। পুরো 20 ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল 140 রান। জবাবে বৃষ্টিতে খেলা একেবারে বন্ধ হওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়া 11 ওভারে 2 উইকেটে 100 রান তোলেন। এ সময় বৃষ্টি আইনে 28 রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া, আর যার কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি জিতে নিয়েছেন অজিরা। তবে বিশ্বকাপের শুরু থেকে ব্যাটে বলে নিজেকে হারিয়ে খুঁজছেন সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেট ভক্তদের ভরসার নাম, কিন্তু এখন পর্যন্ত হয়ে যাওয়া গোটা টুর্নামেন্টে কেবল একটি ম্যাচে ভালো করেছেন সাকিব। অথচ একটা সময় ছিল ব্যাট হাতে নয়তো বল হাতে দলকে এগিয়ে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়ে যাওয়া ম্যাচগুলোতে 10 ম্যাচেই অবদান রেখেছেন সাকিব আল হাসান, কিন্তু অ্যান্টিগায় সুপার 8 পর্বে সাকিব আল হাসানকে স্বরূপে পাওয়া যায়নি। বিশ্বকাপের গত ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোতে সাকিবের ব্যাট হাসেনি, বোলিংয়েও খুব একটা ধারাবাহিকতা নেই তার। আজকের ম্যাচে সাকিব 10 বলে 8 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। বোলিং ইনিংসে বলই হাতে তোলেননি তিনি। এই কিছুদিন আগে বলে ব্যাটে পারফর্ম করা সাকিবকে এখন দলের বোঝা মনে করছেন অনেক সমর্থকই। অনেকে প্রশ্ন তুলেছেন সাকিবের দলে আসলে কাজটা কি। চলমান বিশ্বকাপে সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পরেও ব্যাটিং নিয়ে খুশি ছিলেন না তিনি। রান করলেও সাকিব ঠিক স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যাট করতে পারেননি। শুধু সাকিব কেন, গোটা দলের পারফরমেন্সই হতাশাজনক। বাংলাদেশের এমন পারফরমেন্সের দায় আসলে কার? আর কতদিন টিভির পর্দা থেকে দর্শকদের হতাশা মন নিয়ে ফিরতে হবে?